কামাল, শোনো, তুমি আমার বাড়ির কাজের ছেলে। তোমার সাথে যদি আমার কিছু হয় বা তুমি আমার সাথে যদি থাকো, তোমার মালিককে বুঝতে পারবে না। বুঝতে পারবে, স্যার তো অনেক চালাক। আরে রাখো, তোমার স্যারের মাথা হয়েছে একটা। ওই একটা মাথার মধ্যে কত বুদ্ধি মানে থাকে বলো। আর তোমার আর আমার মাথা হয়েছে দুইটা, দুইটা মিলে যদি বুদ্ধি রাখি কতগুলা বুদ্ধি হয়। ওই একজন মানুষের বুদ্ধি আর দুইজন মানুষের সাথে কি চলে বলো? আপনি দেখতে যেরকম সুন্দরী ভাবি, ঠিক ওরকমই আপনার মাথাটাও খুব সুন্দরভাবে চলে। আপনি যে ট্যালেন্ট ভাবি, বুঝছেন? আমি পুরো হতবাক, মিষ্টি ভাবি। বাহ, শুধু মিষ্টি ভাবি? ওই যে ওই দিনকে আসছিলা, আরো কিছু মিষ্টি পাও নাই? তা তো পাইছি, কিন্তু আমি আপনার বাড়ি কাদের ছেলে। এখন কোনোভাবে যদি বড় সাহেব জানতে পারে, তাহলে তো নাতি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি কোথায় যাব? এই দেখো, তোমাকে তো আমি বললাম যে বুঝতে পারবে না। তোমার বড় সাহেব কিভাবে বুঝতে পারবে? সে তো সারাদিন অফিসে ব্যস্ত থাকে। আর তুমি আমাদের না, বাড়িতে। বুঝতে পারবে না বিদায় তো আমি আপনার সাথে যাই, কথা বলি, অনেক কাজ করে দিই আপনারে, অনেক কিছু করি। বড় সাহেব যখন বাড়িতে না থাকে তখন মনে হয় কি ম্যাডাম জানেন, যে আমি ওই বাড়িরই মালিক, আমি আপনারও মালিক। আপনার প্রতি আমার পুরোপুরি রেগার থাকে। আর যখন বড় সাহেব আসে তখন না, নিজেরা না চোর চোর মনে হয়, কিরকম জানি হিংসা হিংসা লাগে। ওই আমার জিনিস মানুষের নিয়ে যাইতেছে, মাথার ভিতরে কত টেনশন কাজ করে ভাবি। আচ্ছা, তুমি আমাকে ভাবি বলো কেন বলো তো? ও সরি, আপনি তো আমার ম্যাডাম, তাই না? হ্যাঁ, ম্যাডামও বলবা না। তোমার যদি ইচ্ছা হয় তুমি তোমার মন মতো কিছু একটা বলো, ভালো কিছু, যাতে আমি খুশি হই। আর শোনো, তুমি যে বললা না যে আমি ওই বাড়ির মালিক, আমি মানে আমার মালিক তুমি, তোমার খুব ইচ্ছা না? মানে এরকম একটা বাড়ির মালিক হওয়া বা আমার মালিক হওয়া তোমার খুব ইচ্ছা? আমি তো অলরেডি তোমার মালিক হয়েই গেছি। এখন বাড়ির মালিক ওইগুলো আমার চাওয়া পাওয়া নেই। আমি আপনার বাড়ির কাজের ছেলে, যতটুকু বেতন পাই ততটুকু দিয়ে চলার চেষ্টা করি। আমি আপনার মতো এত এরকম বড় লোক হওয়ার ইচ্ছা আমার নাই। আচ্ছা শোনো। শুধু আপনি যদি আমার পাশে থাকেন তাহলেই হবে। হুম, আমি তোমার পাশে তো সবসময় থাকতে চাই। তুমি না শুধু কাজে ব্যস্ততা দেখাও সবসময়। শোনো, কাজ না দেখেন, কইরা। এত বড় একটা বাসা আপনাদের, সম্পূর্ণ কাজ আমার করতে হয়। এমনকি আপনি মানে আপনার ভালোবাসি বিদায়, সরি, তোমাকে ভালোবাসি বিদায় তোমার দিয়ে একটা কাজও করতে দেয় না। থালি খুরাম বা মানে থালি কুড়া ধোয়া পালকা, হাঁড়ি বাতিল ধোয়া পালকা, তোমার কাপড় চোপড় ধোয়া পালকা, সব কিছু কিন্তু আমি করে দিই। এটা কিন্তু তোমারে করতে দেয় না, কারণ কি জানো? তুমি আমার যে সুখটা দেও, তুমি আমার যে আদরটা করো, তুমি আমার যে ভালোবাসাটা দেও, এটা কখনো কোনো মালিকে বউ এইভাবে দিবে না। শোনো, আমার টাকা না রাখতে পারে, কিন্তু আমার মনটা অনেক বিশাল, বুঝছো মিষ্টি? আচ্ছা, তোমার মনটা যে এত বিশাল বড়, তোমার মনের ভিতরে কি মানে আমাকে রাখতে পারবা? ওমা, আমি তো অলরেডি রেখেই দিয়েছি, আর রাখতে পারবো মানে কি? এখন আপনি সবসময় পার্লারে যান, অনেক কেনাকাটা করেন, অনেক শপিং করেন, অনেক টাকা পয়সা করেন। আমার তো আর তো টাকা পয়সা নাই, কিন্তু আপনাদের দেওয়ার মতো ভালোবাসাটা আছে, সেটাই দিতে পারি। আর তো কিছু দিতে পারবো না। এই শোনো, ভালোবাসা দিলেই যথেষ্ট, বুঝছো? তোমার মালিকে তো আমাকে দেয়, পার্লারে যাওয়ার জন্য টাকা দেয়, পার্লারে নিয়ে যা। ও নয় এগুলা করবে, তুমি নয় ভালোবাসা দিবা? আমি তো সেটাই চাই ভাবি। আচ্ছা, আমরা ফোনে কথা বলতেছি কে? যেহেতু স্যার বাড়িতে নাই, তাহলে এখন বাসায় যাই। আপনি কি দোতলায় আছেন? হুম, আমি দোতলায় আছি। শোনো, তোমাকে ফোন দেওয়ার কারণটা হয়েছে কি জানো? ওই যে ওদিনকে যে কাজটা হলো না, মানে আমার খুব ভালো লাগছে। কেন হ্যাঁ। ভালো লাগছে শোনো না, না শুনে তুমি তুমি কথা বলবা না। আমার এতটা পরিমাণে ভালো লাগছে যে এর আগে না সব সময় আমার পেট ব্যথা থাইকাই গেছে, বুঝছো? পরে তোমার সাথে আমার কাজটা হওয়ার পরে না আমার আর পেট ব্যথা করে না। আজকে যেন না কেমন কেমন জানি আবার একটু একটু ব্যথা করতেছে। তো যদি আসো। হেই, এইসব কি করেন আপনি? এসব বলা যাবে না ফোনে, এইসব কথা বলা যাবে না, এগুলো সমস্যা। এইগুলা এভাবে উচ্চারণ করা যাবে না। আশেপাশে অনেক লোকজন আছে, এই আপনার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ফুফুর শাশুড়ি আছে, এগুলো শুনতে পারলে সমস্যা হবে না? শোনো, ওরা ওদের রুমে থাকে। তুমি তো জানো যে বড় লোকদের যার যার রুমে সে সে থাকে। আমি তো ওইটা বলতেছি না, আপনি ওইটা আমার মানে আমার বুঝাইতেও আপনার, না না, আপনি কিছুই বুঝলেন, আমি আপনার অনেক চালাক মনে। আপনি উপগুণ অনেক সুন্দর, কিন্তু বুদ্ধি তো অনেক কাঁচা, বুঝছেন? এখন এক কাজ করি, ফোনটা যদি রেখে দিতে পারেন, তাহলে আপনার সাথে যায় মানে দেখা করতে পারি। শোনো না, ফোন রাখবো না, তোমার কথা বলতে না মানে
তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। দেখো মিষ্টি, তোমার বাড়িতে তোমার শাশুড়ি যেভাবে আমাদের তাকাই থাকে, কালকে আমারে কইতেছে কি, কি রে কামাল, তুই সারাক্ষণ ফোনে কার সাথে কথা বলিস, কোথায় কথা বলিস, দে তো নাম্বারটা একটু। আমি আর কইছি, তা আপনার সমস্যা কি, আপনার কাজ হইতেছে না? আমি তো আপনার সব কাজই করতেছি, আমি কোথায় কিভাবে কথা বলি এইগুলা তো আপনার চিন্তা করা লাগবো না। বলে দেখ, তুই ভুলে যাস না, তুই এই বাড়িতে কাজ করস। হ্যাঁ, আমি এই বাড়িতে কাজ করি, কিন্তু এই বাড়িতে তো আমি মান সম্মান বিক্রি করতে আসি নাই। আমার ইচ্ছা, আমার শখ, আমার আমার গার্লফ্রেন্ডের আমি, সব কিছু আমি আপনাদের শেয়ার করবো না। এটা তো পার্সোনালিটি বলতে কিছু আছে। তখন কই কি, এগুলো দেখা যাবো দেখা যাবো, তোরা দেখার আছে। এরকম কি আপনার শাশুড়ি? আসলে বুড়া মানুষ তো, আগেকার মানুষ না। বুড়া মানুষ তো হলে কেউ, আপনার শাশুড়ি কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর, আপনার এই চেয়েও। শোনো, চোখ দিছো, মন দিছো আমাকে দাও, আবার আমার শাশুড়ির দিকে নজর দিলে না, চোখ উঠায় লুডো খেলবো। আপনি এই শুটলার নজর দেয় নাই তো, আমি তো শুধু সুন্দরের প্রশংসা করলাম। কেন তুমি আমার সুন্দরের এই আপনি দেখ, প্রশংসা করবা শুনো মিষ্টি, শুধু? শুনে একটা কথা বলি মিষ্টি। আমার শোনো, তুমি আমার কথা শোনো, আমি একমাত্র পার্লারে যাই একমাত্র তোমার জন্য, তোমার চোখে যাতে আমি অনেক সুন্দর হয়ে থাকতে পারি, বিশ্ব সুন্দরী হয়ে থাকতে পারি। এরপরও তুমি আমার বুড়া শাশুড়ির দিকে তাকাইছো কেন? আরে না মিষ্টি, তুমি এইসব কি চিন্তা যে করো না। এইসব কোনো চিন্তা হলো? আমি তোমার বললাম যে তোমার শাশুড়ি এখন এত স্মার্ট, যখন মানে অল্প বয়স ছিল তখন আরও স্মার্ট ছিল, মানে এটাই বোঝাইতে চাইতেছিলাম, কিন্তু আমি সেটা বলছি। আচ্ছা, আপনি তো আমার মালিকের বউ, তাহলে এই যে মাঝে মাঝে তুমি আইসা পড়ে, এটা কিসের কারণে আইসা পড়ে, মনের টানে, না সেদিন সেই কাজটা হওয়ার কারণে? সেদিন সেই কাজটা হওয়ার কারণে আমি মনে কিন্তু করো না, আমি কিন্তু সম্পূর্ণ আম- অধিকার তোমাকে দিছি, বা তোমার সম্পূর্ণ অধিকার আমি নিছি। তাই তার কারণে মনে করো তোমার সাথে আমার তুমি আমি আপনি তুই সবই হয়। না, মানে প্রথম প্রথম না আপনার দেখে অনেক বই পাইতাম, যখন প্রথম আপনার বাসায় কাজ করতে আসছি না, আমি মানে অনেক বই পাইতাম আপনার, আপনার অনেক বদমেজাজি, রাগী, মানে এরকম এরকম মনে হতো, আপনি অনেক পর্যাপ্ত রাগী, বুঝছেন, এরকম মনে হইতো। শোনো, হ্যাঁ আমি একটু রাগে আছি, তবে রাগটা এখন ঠান্ডা হয়ে গেছে ওদিনকের পর থেকে। না শুনেন, আচ্ছা আপনি আমার মানে আপনার সেদিনকে কেমনে কি হয়ে গেল, আর আপনি এরকম এই সাহসটা, শোনো, আমি শুনে আপনি এরকম সাহস, আবার আপনি বেড়ে ফেলাই দেখছেন, সব কিছু মানে গুলাই ফেলাইতেছি। আচ্ছা ম্যাডাম, আবার কই ম্যাডাম, আচ্ছা মিষ্টি, সেদিন হঠাৎ করেই এটা কি হয়ে গেল? আমি তো মনে হয় 10 তলা থেকে ভেঙে চুরে পড়ে গেলাম মাটিতে, তুমি আমার এরকম একটা অফার করে বসবে, আমি কখনো তো কল্পনাই করতে পারি নাই। আচ্ছা তোমার কল্পনা করতে হবে না, ঠিক আছে? তোমার এগুলা নিয়ে তুমি ভাববা না, আর এগুলা ভাবার ভাববো কোনো না কেন, দরকারও বাবার তো নেই। অনেক কিছু আছে, বাবার অনেক কিছু আছে না, যে আসলেই মানে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করছি তখন বাবাটা মারা গেছে। তো তারপরে না পড়াশোনা করতে পারছি, না কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে পারছি, না কেউ আমার ভালোবাসছে, আমি কখনোই বুঝতে পারি নাই। আর গার্লফ্রেন্ডের কথা, এটা তো কখনো চিন্তাও করতে পারি নাই। তুমি মানে তোমার বাড়িতে আমি কাজ করি, একটা কাজের ছেলে, তুমি প্রথম প্রথম আমার সাথে কীরকম করতে, আর হঠাৎ করে তুমি আমার সাথে এত ঘনিষ্ঠতা, এত আন্তরিকতা, এত আপ্যায়ন, মানে স্যার যখন বাড়ি না থাকে তখন মনে হয় কি যে পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নাই, আর স্যার যখন আসে তখন মনে হয় কি আমার সেই দুঃখী আর পৃথিবীতে কেউ নাই। এই হ্যালো, শুনতেছো আমার কথা? হ্যাঁ শোনো কামাল, তোমার কথা শুনতেছি, আর তুমি তোমার স্যারের চিন্তা করতেছো। তোমার স্যার কয়েক মাস পরে বাইরে চলে যাবে, বুঝছো? ওর যে বাইরে একটা ফ্যাক্টরি আছে গার্মেন্টসের, বুঝছো? ওখানে একটা না কয়েকটা ফ্যাক্টরি আছে, যেহেতু ও মালিক, ওর যেতে হবে। আর ও তো এত তাড়াতাড়ি আসতে পারবে না, তাও কয়েক মাস থাইকা আসবে। তোমার কাছে তখন খুব ভালো লাগবে। আর শোনো, উনি বাইরে গেলে আমার লাভ কি? আমার আমার মানে লাভটা কি আছে? লাভ এটাই যে তোমার জিনিস অন্যজনে নিয়ে ঘুরে, না না না, অন্যজনে। এটা তো আমার মনটারে বোঝায় যে এটা আমার জিনিস, কিন্তু আসলে প্রকৃততে সেই জিনিসের মালিক আমি না, সে অন্য জনের গাছ, অন্য জনের ফল, আমি মাঝে মাঝে চুরি করে পেরে খাই, এটাই তো, তাই না? এখন অন্য জনের গাছ, অন্য জনের ফল আমি চুরি করে মানে প্রতিদিন চুরি করে খাই, এটাই মনে হইতেছে যে মালিক মালিক মনে হইতেছে, আসলে তো মূলত আমি মালিক না, এটা মনের একটা সান্ত্বনা দিই আমি। তোমাকে আমি মালিক বানিয়ে দিব। আরে এই শোনো, আর একটা কথা। আচ্ছা ওই যে ওদিনকে যে তোমাকে, মানে প্রথম দিন যে আমাদের যা কিছু হলো, মানে আমাদের যে আমাদের মাঝখানে যে একটা মনে করো
মানে একটা মানে সম্পর্ক হয়েছে, যেটা হোক, যেটা হোক হয়েছে, তারপরে কি হয়েছে সেটা বলো। তারপরে বলতেছি যে সম্পর্ক হোক আর যেটাই হোক হয়েছে তো না প্রথম দিন। আচ্ছা, ছেলে মেয়েকে দেয় কিছু গিফট, বুঝছো? আর ওই জায়গায় তোমার সামর্থ্য নেই যে আমি যে তোমাকে হাতে একটা আংটি পরাই দিছি, তো সেটা কেমন লাগে তোমার কাছে? হুম, আংটি পরাইলে কেমন লাগবে? তোমার কাছে সুন্দর লাগছে ওদের, তুমি আংটিটা পরাইছো। সুন্দর যদি লাল লাগতো তাহলে তার পরাইলে না। আমার চেয়ে তুমি ভালো জানো যে আমার হাতে আংটিটা কিরকম মানাইছে। আসলে দেওয়ার মতো তো কিছু নাই। ওই মানে কাছে একটা ছিঁড়া একটা মানে কাপড় ছিল, ওইটা দিয়ে ফুল বানাই তোমারে দিয়েছি। আর তুমি আমার সেই বিনিময়ে একটা আংটি গিফট করছো। না, এটা তো বিষয় না আসলেই। আমি বুঝতেছি না মানে তোমার কিভাবে জবাব শোনো, দেবো। তুমি আমাকে যে ফুলটা দিছো, যে ফুলই দাও তুমি আমাকে, সেটা আমার কাছে মনে করো মানে হীরার থেকেও মানে অনেক দাম, বুঝছো? আর আমি যে তোমাকে আংটিটা দিছি ওইটা আমার কাছে কিছুই না, বুঝছো? আচ্ছা শোনো, কথা কই সময় যদি পার করে ফেলাই, তাহলে স্যার তো আবার মনে হয় একটাতে লাঞ্চে খাইতে আসবো না বাসায়, নাকি স্যারে খাবার পাঠাই দিছো? তোমার স্যারের খাবার পাঠাই দিছি, বুঝছো? আমার শ্বশুর নিয়ে গেছে তোমার স্যারের খাবার। তো ও আজকে আসবে না। আর ও আচ্ছা, আস্তে ওদিন আস্তে যে ওই কাজটা হলো, হওয়ার পরে তো আমি দেখলাম আপনি ফ্রেশ ট্রেশ হয়ে কাজটা শেষ করে রান্না বান্না করলেন, আবার দেখলাম সকালবেলাও ফ্রেশ ট্রেশ হইলেন। মানে আপনি কি একবারে এক টিকেটে দুই ছবি দেখছেন নাকি? একটু তো দেখতে হয়, বুঝো এই না? আল্লাহ, আপনি কেমনে কি করেন আমার তো কিছু মাথায় ঢোকে না। শোনো, একটা করি আচ্ছা, সব গোপনে। কথাই তো শুনতেছি, আর কি শুনবো? শোনার গোপন টোপন বুঝি না আমি। আপনি, না আমার না আসলে, আমি তুমি একটা শোনো, তুমি আমার কথা। আমি আপনারা বলি, আমি শুন, আমি বুঝি না। কিন্তু আমি জানেন আপনারা যখন রুমে থাকেন, আমি আপনার দরজার সামনে কি পরিমাণ কান্না করছি সেদিন। মানে কি হতে কি হয়ে গেল। না যাই হোক, আপাতত আমার খুব ভালো লাগছে। মানে আমি কখনো তো এসব করি নাই। ছোটবেলা থেকেই মানুষের মধ্যে থাকছি, মানুষের মধ্যে কাজ করছি। অমুকের নাতি দিছে, অমুক গোষ্ঠটা দিছে, কিন্তু মানে এটা যে একটা জগৎ, এটা যে একটা চাহিদা, এটা যে একটা পাওয়া, এটা যে একটা চাওয়া, সেটা আমি কখনো বুঝি নাই। সেদিন আপনি বুঝাইছেন না যে পৃথিবীতে এর চেয়েও সুখ কিছু আছে। তাহলে বুঝতে পারছো না? আর শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার স্যার যখন আমার রুমে আসবে তোমার কান্না করার কি আছে, না না বলো? না, আমি সেটা বলি মানে এরকমটাই। মানে হঠাৎ করে নে আমি মানে খুব আপন করে ফেলাইছিলাম তোমারে। মানে ভাবতেছি কি জানো, তুমি যখন আমার কাছে আসলা, যখন তুমি হাতে হাতটা ধরলা, তখন মনে করো যে পৃথিবী স্বর্গীয় সুখ, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে মানে এতদিন যত কষ্ট পাইছি, যত দুঃখ পাইছি, এরকম দুঃখ মানে এরকম সুখ কখনো আমার কেউ দেয় নাই, এরকম আদর কেউ আমার কখনো করে নাই, একমাত্র আপনিই করছেন। কিন্তু সেই বিনিময়ে যদি আপনি কখনো আমার কাছে কিছু চান, আমার কাছে দেওয়ার মতো কিন্তু কিচ্ছু নাই। এটা তো আপনি খুব শোনো, ভালোভাবে জানেন, মাসে তোমার 5,000 টাকা বেতন পাই শুধু। তোমার এর চাইতে তো কাছে বেশি কিছু আর আমার কাছে, এর চাইতে বেশি কিছু দেওয়ার মতো নাই। তোমার কাছে আমি এমন কিছু চাবো সেটা তুমি দিতে বাধ্য, কারণ আমি চাইলে একমাত্র তোমাকেই চাবো। আমি আর এটাও শুনে চাবো শুনে, যে কখনো আমার বাড়ি থেকে কাজ ছেড়ে দিবা না। আমি দরকার পড়লে তোমাকে দিয়ে কাজ করাবো না, শুধু তুমি কাজের অসুলায় থাকো, বুঝছো? এই কাজটা করা যাবে না। এই কাজটা কখনোই করা যাবে না, কারণ আমি কাজের ছেলে, কাজই করব, আর কাজ করার মতোই থাকবো। দয়া করে এইসব নিয়ে মানে বাসায় শান্তি করবেন না, সারাজন কিছু জানতে না পারে, আর এই বিষয় নিয়ে যেন কোনো কিছু কেউ শোনো শোনো, বুঝতেই না পারে। আর আপনার শাশুড়ি তো খুব তীক্ষ্ণ বুদ্ধিমান, আর উনি আর আপনার যাটা, উম, ওরা যদি আপনার মতো হইতো তাহলে ভালোই হইতো। আচ্ছা, আমার যা তোমাকে কি কিছু বলছে বা কোনো নজরে দেখছে? না, কিছু বলা কোনো নজরে নাই, সারাক্ষণ এই কামাল এটা কর, কামাল এটা কর, এই তুই কেন কেন মিষ্টি করে রুমে যাস সব সময়, মিষ্টির সাথে কি কথা বলিস এত, আমিও তো এই বাড়ির বউ, আমিও তো মানে তুই আমার মনে আসিস না, আমার সাথে কথা বলিস না, খালি ওইখানে যাস, কারণ কি? মানে এগুলো মজা করে সব সময় বলে, তাই বুঝছেন? না? আ- তোমাকে খুব প্রেশার দেয় কাজের? না, কাজের প্রেশারের কথা বলতেছি না। মানে ওই চাই যে আমি যে আপনার সবসময় খেজমত করি, সবসময় আপনার কাছে চাপি, এটা ওর মনে হয় হিংসা লাগে যে উনি ওই বাড়ির বউ, আমি এই বাড়ির বউ, সবসময় উনি শুধু ওর বাসায় ওর রুমে যা, আমার রুমে তো সে আসে না। আচ্ছা শোনো, তুমি একদিন না ওর রুমে যায় দেখবা দিয়ে ওই কি বলে বা কি করে, বুঝছো? সবাই কি আপনার মতো সব কিছু মেনে নিব?
আমি তোমাকে ভালোবাসি বিধায় তো সব কিছু মেনে নিই সবাই না। তো আর আমার ভালোবাসে না। বাসে না বিধায় তো তুমি যাবা, যায় দেখবা যে আসলে ও করেটা কি বা বলেটা কি। এই শোনেন, মিষ্টি মিষ্টি, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। ওই যে স্যার মনে হয় আসছে, গেট গেট খোলা লাগবো, শব্দ হয়েছে। তা ফোনটা রাখি, বুঝছো, হলে সমস্যা হবে, রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। স্যার আসতেছে।